সুপ্রিয় দর্শক, আবারও সহজ রান্না কিংবা ব্যাচেলার চয়েস। আর যাদের ঘরে বাচ্চা আছে তাদের প্রথম পছন্দের তালিকায় থাকে এই ডিম। তবে সেটা যদি হয় খুব সহজে তাহলে তো কথাই নেই। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব রান্নায়। ফুলকপি এখন দাম খুবই কম। 2 পিস ফুলকপি আমি গোটা অবস্থায় আধা ঘন্টা জলের মধ্যে চুবিয়ে রাখি, বিষমুক্ত করার জন্য কিংবা পোকামুক্ত করার জন্য। এরপর ছোট ছোট করে কেটে সামান্য কয়েক ফোঁটা তেল দিয়ে আমি এই ফুলকপিটাকে সামান্য নুন দিয়ে হালকা ছেঁকে নিলাম, যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আর এদিকে ডিম সিদ্ধ করে নিয়ে একটু নুন হলুদ দিয়ে এটাকে চামচ দিয়ে ছিঁড়ে দিয়েছি। আর সেই ভিডিও এখানে দেখানোর কোনো কিছুই নেই। ডিম আমরা সবাই সিদ্ধ করে খুলে নিতে পারি। তেল দিয়ে আমি ডিমটাকে মোটামুটি 3-4 মিনিট একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিলাম। আর সেই তেলের মধ্যেই পুরো রান্নাটা কমপ্লিট করব। তেল কিন্তু একদমই সামান্য দিয়েছি এখানে, একটু কালো জিরে আর জিরে ফোড়ন, শুধু জিরে ফোড়ন দিয়েও করে থাকি। এরপরে দিয়েছি বেশ কয়েকটা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু একদমই অপশনাল। নিরামিষ খেতে চাইলে, পেঁয়াজ ছাড়া খেতে চাইলে তখন কিন্তু আর দরকার নেই। পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটু নুন দিয়ে দিয়েছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসবো 2-3 মিনিট পরে। একদম কিন্তু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, গলে গলে গেছে, তবে খুব বেশি ভাজা হয়নি। এবার এখানে দিয়েছি একটু আদা আর শুকনো লঙ্কা শিলনোড়ায় বেটে দিয়েছি। আপনি চাইলে জিরেও দিতে পারেন, আমি আর তেমন কিছুই ব্যবহার করছি না। এবারে 4-5 মিনিট উল্টে পাল্টে নেড়েচেড়ে একটু জলও দিয়েছি, ভালো করে কষিয়ে নিলাম। কালারটা যখন একদম পারফেক্ট চলে এসছে, সেই সময় হালকা ছেঁকে নেওয়া ফুলকপি এখানে দিয়ে দিয়েছি। কখনো ফুলকপির সাথে আলুও দিয়ে থাকি, আজকে শুধু ফুলকপি দিয়ে রান্না করব। ফুলকপি দিয়ে আবারও 2-3 মিনিট মশলাটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব। জলটাও শুকিয়ে যাবে, মশলার ফ্লেভারটাও ফুলকপির মধ্যে ঢুকে যাবে। নেড়ে চেড়ে দিলাম। আর এদিকে পাশের উনুনে জল গরম হতে দিয়েছি, একদম টকবগিয়ে জল দেব, যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং রান্নার একটা টেস্ট আলাদা হবে গরম জল দেওয়ার কারণে। এখানে প্রায় 1 কিলো পরিমাণ জল দিয়ে দিয়েছি। সবজিটা আগেই 50% সেদ্ধ হয়ে আছে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 4-5 মিনিট পরে ফিরে আসছি। আর এরপরে নামানোর আগে ডিমটা দিয়েছি। ডিম আমাদের 3 বারে রান্না হয় বলে সিদ্ধ করব 50%, বাকি 10% ভাজার সময়, আর লাস্টের দিকে এই সময় বাকি 20% কিংবা 30% আমরা রান্না করব। খুব বেশি পরিমাণে সিদ্ধ কিংবা রান্না করলে ওভার কুক হয়ে যায় বা শক্ত হয়ে যায় ডিমটা, খেতে ভালো লাগে না কিংবা হজমেও প্রবলেম হয় অনেকের। আর এদিকে একটা মশলা দেব, এটা গরম মশলার সাথে গোলমরিচ, একটু তেজপাতা, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রাখি, রান্নার সময় ব্যবহার করি। বিশেষ করে কপি জাতীয় বিষয়, যে কোনো কপি রান্নায় বা ডিম রান্নায় গরম মশলা ব্যবহার করা যেতে পারে। আর সামান্য কয়েকদানা চিনি অ্যাড করলাম। এভাবেই কিন্তু আমরা উল্টে পাল্টে 2-3 মিনিট নেড়ে চেড়ে নামাতে পারি। আর যারা ধনেপাতা পছন্দ করে, বিশেষ করে শীতকালে, তাহলে তো কথাই নেই। উপর থেকে একটু ধনেপাতা দিলাম, নুনটাকে একটু টেস্টও করেছি, আর কোনো কিছুই প্রয়োজন নেই। এপাশ ওপাশ উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়েছি। সবজিটা একদম থকথকে মাখো মাখো হয়েছে, নিচে একটু পাতলা গ্রেভিও আছে, গা মাখা গ্রেভি। আর এবার এটাকে নামিয়ে পরিবেশন করতে পারেন ভাতের সাথে, পোলাও দিয়ে, রুটি লুচি যা কিছু হোক, কিংবা 1 বাটি পরিমাণ সবজির সাথে একটা ডিম খেয়ে কিন্তু ডায়েটও করতে পারেন। সুপ্রিয় দর্শক, যদি ভালো লাগে মতামত জানাতে পারেন, একদম ব্যাচেলার কিংবা নতুন রাঁধুনিদের জন্য। দেখতে পেলেন কত সহজে দারুণ টেস্টিটা রান্না করে ফেললাম। আর যদি ভালো লাগে মতামত জানাতে পারেন, বানিয়ে খেতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।